আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি সর্বস্তরের দর্শক মণ্ডলী যারা শুনবেন তারা বিষয়টি বিবেচনা সাপেক্ষে বিবেচনা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন। জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনজনিত অপরাধে দলীয়ভাবে দোষী সাব্যস্ত হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা বিগত নির্বাচন বা 90 পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত জামায়াতকে একটি সুশৃঙ্খল, আদর্শিক এবং চরিত্রবান দলের একটা প্রতিচ্ছবি হিসেবে দেখে এসেছি। জামায়াতের নেতৃত্বের মধ্যে যেমন কোনো কোলাহল নাই, বিতর্ক নাই, সেভাবে জামাতের নৈতিক বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং তারা দলগতভাবে এটাকে বিবেচনা করে, যার কারণে জামাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখল ইত্যাদি কোনো জনগণ বিরোধী বা জনবিরোধী কোনো কার্যক্রমে তাদেরকে লক্ষ্য করা যায়নি। যাই হোক, এসছে জনাব সাতক্ষীরার জনাব সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনজনিত বিষয়। আমরা বিশ্বাস করতে চাই এটা জামাতের জন্য একটু বিব্রতকর অবস্থা অবশ্যই তৈরি করেছে, কিন্তু জামাত এই ত্রিশঙ্কু অবস্থাকে বা এই আপত্তিকর বিষয়টাকে অত্যন্ত চমৎকার ভাবে নৈতিক আদর্শিকতার জায়গা থেকে তার বিরুদ্ধে যা যা করার ব্যবস্থা নেওয়া তা নিবে এবং তারা তাদের যোগ্যতাকে প্রমাণ দিবে। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা বাংলাদেশের ইতিহাস, এটাই প্রথম যে নৈতিক স্খলনজনিত কারণে কোনো দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে স্থায়ীভাবে। আমরা আশা করি এরপরও তার বিরুদ্ধে আরো যথাযথ ব্যবস্থা নেওয়ার যেটুকু সুযোগ থাকবে আইন বিচার বিবেচনা বিশ্লেষণ সাপেক্ষে সে বিষয়ে জামাত তার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেবে। কারণ জামায়াত বেসিক্যালি জনগণের, এই দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় অভিষিক্ত। এখানে যেমন কৃষক শ্রমিক আছে, তেমন সমাজের এলিট সোসাইটিও আছে। জামাতে ইসলামী মানে সমস্ত ইসলামী মুফতি মুহাদ্দিসদের আড্ডাখানা নয়। সেখানে বিভ্রম কারো না কারো দ্বারা কম বেশি হতেই পারে। আমরা বহু মনি ঋষির ইতিহাস থেকে ভুল ভ্রান্তির হিসাব জানি, কিন্তু সেখানে সেই অপরাধগুলোকে জাস্টিফাই করা হচ্ছে কিনা, বিচার ব্যবস্থায় সঠিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দের ভয়াবহ নৈতিক স্খলনের বিষয়টি আমরা জানি অতীতের। আমরা আশা করি জামাত এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।